হ্যালো গাইস, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে সরি, আমি নয়, আমার মেয়ে আজকে বিরিয়ানি বানাবে। আজকে বিরিয়ানিটা হবে একটু অন্যরকম। বিরিয়ানিটা হবে মাংস কষা, আর এদিকে আন্ডা দিয়ে আর আলু দিয়ে বিরিয়ানিটা হবে, আর এদিকে আলাদাভাবে মাংসটা কষা হবে। ঠিক আছে, দেখতে থাকো আমাদের সাথে আমাদের বিরিয়ানি বানানো। এই যে এখানে আমার মেয়ে দেখো চালটা ঢেলে নিচ্ছে। নাও নাও, ঢালো ঢালো, চাল ঢালো। ও অপেক্ষা করছে কখন ও চালটা ঢালবে। দেখে নাও বন্ধুরা, তাড়াতাড়ি করো, চালটাকে ভিজিয়ে রাখবো আমরা। কোথায় নিয়ে যাচ্ছ? রান্নাঘরে। কি করবো ওটাতে এখন? জল দেব, জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই গঙ্গা জলটা রাখতাম, কিসের গঙ্গা? বন্যাতে গেছিল, ওরা দিয়েছে না। গঙ্গা জল চারদিকে নিতে হবে, তারপরে একটু ভালো করে ভিজিয়ে রাখতে হবে। হুম, অনেক কাজ করে নিয়েছো তুমি। চলো। তো বন্ধুরা, ওর বাবা এসে আমাকে এই গঙ্গা জলটা দিয়ে গেছে। আর গঙ্গা জলটা দিয়ে বলে গেল যে এটা রেখে দিতে। আর রেখে দিয়ে এখন আমি মন্দিরের মধ্যে দেখো, এই যে আমার ঠাকুর মন্দির, এই যে আমার ঠাকুর মন্দির, এই যে আমার গপু বসে আছে। ঠিক আছে, এই তো আমার ঠাকুর মন্দির। এখানে আমি এখন একটু রাখছি। আমি এখন অবধি কিছু খাইনি, যদিও বলো আমি এটা তো করিনি, এটা আমার গানেই, এটা গানেই বলে আমি এটা রাখলাম। রেখে দিয়ে এখন খেতে বসবো আমরা মা মেয়ে দুজনেতে খেয়ে তারপরে আমরা ওটায় কাজটা করবো। হ্যাঁ, বিরিয়ানিটা বানাবো। সত্যি বলেছো বলতে। কিন্তু আমার তো পান্তা খেতে ভালো লাগে, তোমার খেতে ভালো লাগে না? আমার বিরিয়ানি খেতে ভালো লাগে। বিরিয়ানি দেখো, সকালবেলা কি বিরিয়ানি খেতে আছে? হ্যাঁ, দোকানও তো খোলে। সকালে বিরিয়ানি খেতে নেই, তুমি তো বাচ্চা। বাচ্চাটা কি আছে, সবাই তো খায়। দেখছো বন্ধুরা কেমন বলছে নাকি সবাই খায়। তোমরা খাও বন্ধুরা, আমাকে কমেন্ট করে বলো তাহলে। সকালে ঘুম থেকে উঠে কে বিরিয়ানি খায় ভাই? কে কে খাও আমাকে কমেন্ট করে বলো তো। সবাই তো খায়। দেখো, এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? বলছে নাকি সবাই খায়। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও। এই যে খাবার আমার, এই যে পান্তা,
এদিকে আছে ঘুগনি, আর এদিকে আছে আলুর চপ, মাই ফেভারিট। বেবির জন্য একটা আছে ভেতরে, এটা আমি নিলাম। আর এদিকে আছে বেবির জন্য একটা, আর নেই, এটা বেবি খাবে। Every night are we paradise seems so far away. Still try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what, I bet that we could see it new. I wanna let you, nothing to do. Let's throw all our worries away. I know that it takes two to get the confused. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but I can see that we're only friends. But I can see that we're only friends. I just want you under the lights. I just want you when it's my time. I just want you breaking my stride. I just want you. I wanna let you, nothing to do. Let's throw all our worries away. I know that it takes two to get confused. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but I can see that we're only friends. But I can see that we're only friends. Never wanted to put all of this in your head, but I can see that we're only friends. তো পেঁয়াজটা কেটে অনেক কান্নাকান্নির পর আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দ্বারাজটা করার জন্য। বিরিয়ানিতে আমার যে পেঁয়াজ ভেজে দ্বারাজটা করে ওটাই করে নিচ্ছি। এখন আমি এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, এদিকে আমি পেঁয়াজটা ভাজছি। একটু অসুবিধা হয় তোমাদের বন্ধুরা, কেননা আমি আমাদের গ্যাসটা এমন জায়গায় আছে না, আমি রান্না এমন জায়গায় করি সিঁড়ির তলায়, হ্যাঁ, ওপরে আমার জারা থাকে আর আমি নিচেতে রান্না করি, একটুখানি জায়গার মধ্যে আমি রান্না করি। অসুবিধা হয়, কিন্তু মানিয়ে তো নিতেই হবে বলো, নিজের ঘর নিজের স্বর্গর মতো হয়। তারপরে আমার মেয়ে
আইসক্রিম নিয়ে এসে আমাকে দিচ্ছে। এই যে বেলের আইসক্রিমটা আমি আমার একটা মাস্তো শাশুড়িকে খাইয়েছিলাম, তো উনি আমাকে বানিয়ে দিল যে খেয়ে দেখো, আমার হাত থেকে পাঠিয়েছে। তো আমি আমার মেয়েকে বললাম যে তুই নিয়ে যা, গিয়ে খা। এদিকে পেঁয়াজটা ভাজছি, ভাজা ভাজা হচ্ছে, লাল করে ভাজতে হবে কড়া করে। তারপর আমি যে চিকেন বার করে নিচ্ছি, চিকেনটা বার করে নিয়েই আমি মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে দিচ্ছি। বড় 3টে লেগ পিস ছিল, বড় বড়, বেশ মনে হচ্ছে খায়। আমার মেয়েকে আবার বলছি, আবার তোমাদেরকেও দেখাচ্ছে বন্ধুরা। আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছি যে লেগ পিসটা কে খাবে, ও তখন হাসছে। আমি একটু ড্যান্সও করে নিলাম, চিকেন ললিপপ ড্যান্স। বন্ধুরা হাসবে না, আমি একটু হাসাবার জন্য করছি, মজা করার জন্য আপনাদের সাথে। ও বন্ধুরা, এমনই দিন কাটুক না কেন, পরিস্থিতি এমন, সংসারের কাজ তো রোজ করতেই হবে। তারপর আমি এই যে জল দিয়ে হাতটা ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে আবার নাড়তে শুরু করে দিয়েছি। ক্যামেরার সামনে আমার মেয়ে একটু তোমাদের সঙ্গে একটু ইয়ে করছে। তারপর যাই হোক, আমি জল তো হাঁড়িতে বসিয়েই দিয়েছিলাম। জলটা ফুটে এসছে যখন, আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এদিকে চিকেনও ধোয়া হয়ে গেছিলো, চিকেনটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি দেখি জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে এলাচ, দারচিনি, নুন এরকম সব ঢেলে দিয়েছিলাম। দিতে যখন গরম হয়ে গেল, জলটা ফুটে এলো, আমি চালগুলোকে ধুয়ে ওর মধ্যে ছাঁকনির মধ্যে ছাঁকিয়ে, মানে জলটাকে ঝাড়িয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিচ্ছিলাম। তো দিতে যখন আমার ভাতটা একটু ফুটে আসবে তখন নামিয়ে নেবো। বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একটু আধ ফোটানি হবে, মানে শক্ত থাকতে থাকতেই নামাবো। কেন মানে দমে তো দিতে হবে না, বিরিয়ানি তো দমে দেয়, দমে যখন দেবো তখন পুরোপুরি বয়েল হয়ে যাবে। তো আমি হাফ বয়েলের মতন সেদ্ধ করে চালটাকে নামিয়ে নেবো। আর দেখো এদিকে চালটা কতটা সুন্দরভাবে ভিজে গেছে চালটা। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এই যে আস্তে আস্তে করে ছাঁকনিতে করে আমি চালটা ঢেলে দিচ্ছি, বেশ ভালোও লাগছে। আর এক হাতে আমার ফোন। আচ্ছা, সত্যি বলতে আমি একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি আপনাদের জন্য সব কিছু করতে পারি। এই যে একটুখানি নাড়িয়েও দিলাম হাতা দিয়ে, কেননা নিচে যেন না হাতটা ধরে যায়, তার জন্য আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। আবার আস্তে করে আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এদিকে আমি রেডি করছি মাংসের জন্য। মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে, জাস্ট হালকা করে ম্যারিনেট করবো, বেশি কিছু দেবো না। পেঁয়াজ দেবো, একটু আদা রসুন দেবো, আর দেবো মশলাপাতি, হলুদ গুঁড়ো, নুন,
লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে বেশি ম্যারিনেট করবো, বেশি রিচ করে করবো না, হালকা আর কষা করবো মাংসটা। তো আগেই বলে দিয়েছি যে আমি একটু কষা করবো মাংসটা। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম ওর মধ্যে, দিয়ে ম্যারিনেট করবো। কী বলো তো, আমার যে জায়গাটা রান্না করি একটু ছোটো মতন, তো আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ঠিক আমি ঠিক মানিয়ে গেছি এর মধ্যে। আমার রান্না করে এখানে বসে রান্না করা এটা মানিয়ে গেছি। যাই হোক, আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আদা রসুন বাটা পেস্ট করা যেটা আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, দিয়ে আমি একটু নাড়ছিলাম। এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর দেখছি ভাতটা ফুটে গেছে, একটু ঢাকনাটা করে রেখেছিলাম। এবারে আমি ওই যে আদা রসুনটাকে ভালো করে, আদা রসুন বাটাটা ওর মধ্যে দেওয়ার পর ভালো করে আমি কষাচ্ছিলাম আর কি। তো ভাতটা এদিকে হয়েই গেল, পরে নামিয়ে নিয়েছিলাম ভাতটা। আমি আর দেখালাম না নামানোর পর। মাংসটা আমি ঢেলে দিয়ে কষাচ্ছি, মাংস ঢেলে দিয়ে কষিয়ে পুরো একদম কোনো জল দেবো না, এটা কষিয়ে লো ফ্লেম করে গ্যাসটা রেখে আমি রান্নাটা করব। পুরো কোনো জল দেবো না, ওর মধ্যে ওটা সেদ্ধ হবে, ওর মধ্যে সব কিছু। তো এদিকে আমি বিরিয়ানিটা কালার আনার জন্য, যে হালকা হলুদ কালারটা আসে, তার জন্য আমি একটু কালার দিয়েছিলাম। দিতে তার মধ্যে আমি আতর দিলাম, দিয়ে বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে একটু জল দিয়েছিলাম। দেওয়ার পর আমি ভাবলাম যে জলটা কেন দিলাম। দেখো এবার বন্ধুরা এই জায়গাটা আমি নিজের হাতটাও দেখছি পুরো হলুদ হয়ে গেছে, কালারটা তো ছিল একসঙ্গে, তো ওরকম বুঝতে পারিনি, হট করে দেখছি হলুদ হয়ে গেছে হাতটা। তো আমি জলটা ঢালার পর ভাবছি যে আমি জলটা কেন দিলাম, আমি এরকম মনে করছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওর মধ্যে জল দিতে কী হয়েছে, ওর মধ্যে একটু দুধ দিতে হয়। তো আমি দুধটা আবার দৌড়ে গিয়ে আনতে গেছিলাম, দুধটা এনে আমি আবার দুধটা দিয়েছিলাম। এই ভিডিওটা আমার দেখানো হয়নি। তো ঠিক আছে, আমি এখানে ভাতটাকে পুরো সাজিয়ে নিয়েছিলাম, সাজানোর পরে আমি তোমাদেরকে দেখালাম। বন্ধুরা, ভাতটা সাজানোটা ভালো হয়েছে। না, আমার বিরিয়ানি রেডি। বেশ, এই বিরিয়ানি রেডি। সবাই দুপুর কটার সময় আমরা খেতে বসেছি জানো বন্ধুরা? প্রায় তখন বাজে 4টের কাছাকাছি, তখন আমরা খেতে বসেছি। এমনি আমরা ওই টাইমটাই খাই, দুপুরবেলা আমরা খেতে পারি না, ঠিক 4টে বাজবে কি হয়তো 3:30 বাজবে, এরকম টাইমে আমরা খেতে বসি। এটা অভ্যেস হয়ে গেছে, তো ওই জন্য টাইমটাকে আর করতে পারিনি, ওই টাইমটাই আমরা খেতে বসেছিলাম। যাই হোক, আমি চান করে এসে এমনি সকালে আমার চান হয়ে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর এত কিছু রান্না করার পর মনে হচ্ছে একটু একটু না গায়ে জল ঢালে ফ্রেশ লাগবে না। তো যাই হোক, আমার শ্বশুরকে দিয়ে দিলাম খাবারটা, তারপরে আমাদের জন্য বেড়ে নিয়ে এই যে খাবারটা হচ্ছে। আর সেন্টটা এত সুন্দর না, সবাই বলছে হেভি হয়েছে, খুব ভালো লাগে সেন্টটা। এই যে আমাদের খাবার প্লেট রেডি, তো আমরা খেতে বসে গেছি। এদিকে আমার মেয়ে ফোন দেখতে থাকছে। আমি বলছি বিরিয়ানিটা কেমন হয়েছে, বলছে আমি তুই তো খাসনি, বলছে খাইনি তো খেয়েছি, গন্ধতে সুন্দর লাগবে। যাই হোক, ওরকম করে বলছে, তো আমি হাসছি। তারপরে খেয়ে বলো সবাই মিলে খেয়ে নিলাম সবাই মিলে। তো তোমরা আমাদের সঙ্গে পাশে থেকো বন্ধুরা, তাহলেই হবে, ভালো হয়েছে, আর কিচ্ছু চাই না। হ্যাঁ, তোমরা আমার পাশে থেকো, এতটুকুই চাই। তো যাই হোক, বাই বাই। এখানে আমার ব্লগ শেষ করছি। দেখো চিকেনটাকে আমি ছিঁড়ছি, দেখো। আর চিকেনটা অনেকটা সফট হয়েছিল। আমি ব্লগ শেষ করছি বলেও আমি ঠিক ব্লগটা শেষ করতে পারছি না, কেন আমার মনে হচ্ছে দুপুরের ঘুমের ভিডিওটাও তোমাদেরকে দেওয়াটা উচিত। এটা খাওয়ার পর যে টানা ঘুম দিলাম, ওটা ব্লগটা না শেষ করলে হবে না। এই ভিডিওটা শেষ করব, তবেই তোমাদেরকে বলবো টাটা। এর আগে আমার বলে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা প্রার্থনা করো। টাটা, বাই বাই। তো আমরা দুপুরবেলা 3 জনে মিলে টানা ঘুম দিলাম,
তোমরা ভালো থেকো বন্ধুরা, আর আমার ব্লগ দেখতে থেকো। টাটা। তোমরা